মিস্টার এন্ড মিসেস কুকিং আর্টে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। আজকে চলে এসেছি দুর্দান্ত সাথে একটা রেসিপি নিয়ে। আমরা কিন্তু গাছ থেকে আম পেড়ে অলরেডি ধুয়ে ফেলেছি, আর কাঁচা আম কিন্তু বেশি দিন আর বেশি সময় কিন্তু পাওয়া যাবে না। এই টাইমেই কিন্তু কাঁচা আমটা এখন পাওয়া যাবে, এরপরে কিন্তু আম সব পেকে যাবে। তো কাঁচা আম দিয়ে দুর্দান্ত সাথে একটা আচারের রেসিপি। আর আচার কিন্তু আমরা খেতে সবাই ভালোবাসি। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে নতুন বন্ধু আছো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। আর অবশ্যই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না যে কেমন লাগছে আমাদের ভিডিওগুলো। চলো দেখে নিই আজকের এই দুর্দান্ত স্বাদে কাঁচা আমের রেসিপিটা। আমরা আমের আচার বানানোর জন্য গাছ থেকে আম পেড়ে নিতে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ এখানে গাছে কিন্তু প্রচুর আম হয়ে রয়েছে, নিচেও কিন্তু অনেকগুলো আম হয়েছে। আর ওপরের দিকে আমি সামনের থেকে যেগুলো পারবো সেগুলোকে একটু পেড়ে নেব, আর তারপরে আমরা রেসিপিটা বানাবো। আর এই রেসিপিটা আগে আমরা আমগুলো পেড়ে নিই, তারপরে তোমাদের সাথে বলবো কি রেসিপি বানাবো। আর যেহেতু সাইডে মিউজিক চলছিল তাই এখানে আমি ভয়েস ওভার দিতে বাধ্য হলাম। এরপরে আমরা আমগুলোকে নিয়ে চলে এসেছি, আর আমগুলোকে নেওয়ার পরে আমগুলোকে ভালো করে ধুয়ে নেব। তারপরে আমরা আবারও ফ্রেশ জলে ধুয়ে নেব। এমনিতে কিন্তু এই জলটাতে আমাদের অনেক রকমেরই ঠাকুরের অনেক কাজ হয়, তো জলটা পরিষ্কারই, তারপরেও আমরা বাড়িতে গিয়ে আবারও ভালো করে ধুয়ে নেব। চলো আগে ধুয়ে নিই, তারপরে আমরা দেখাচ্ছি। আমগুলোকে আবারও পরিষ্কার জলে ধুয়ে নিয়ে আমরা কেটে নিচ্ছি। আর এই রকম আমের সময় কাঁচা আম কিন্তু এই টাইম ছাড়া আর এখন আর পাওয়া যাবে না, এরপরে সমস্ত আম পেকে যাবে। তো এইরকম আমের আচার কারা কারা খেতে ভালোবাসো, আমি যেভাবে আজকে বানাবো সেটা অবশ্যই রেসিপিটা চলতে চলতে কমেন্টের মাধ্যমে তোমরা জানিয়ে ফেলতে পারো। আর এইভাবে আমরা আমের খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আমের খোসাগুলোকে ছাড়িয়ে নেওয়ার সাথে সাথে তোমরা তার আগে কি করবে, পাশে একটা সাইডে একটু জল রেখে দাও, যাতে আমগুলোকে কাটার সাথে সাথে আমরা জলে রাখতে পারি, তার জন্য আমগুলো যাতে কালো না হয়। আমরা আমগুলোকে জলে রাখার পরে এরপরে আমরা একটা চুবড়ির মধ্যে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, যাতে আমগুলো খুব পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়। নেওয়ার পরে এর মধ্যে আমরা হলুদ আর নুন দিয়ে কিছুক্ষণের জন্য মাখিয়ে রেখে দেব। হলুদ আর নুন দিয়ে যদি মাখিয়ে রেখে দিই তাহলে আচার করার সময় আমের টেস্টটা কিন্তু একদম অন্যরকম আসে। এই রান্নাটা, এই রকম আচার আমাদের বাড়িতে কিন্তু আমার ঠাকমা বানাতো, তো এইভাবেই কিন্তু বানাতো। আমি মায়ের কাছে যতটা দেখেছি, মা যতটা এইভাবে বানায়, মানে ঠাকমার কাছ থেকেই শেখা। ঠিক এই রকমভাবে আমগুলোকে আগে হলুদ আর নুন দিয়ে কিন্তু 5 থেকে 10 মিনিট মাখিয়ে রাখে। মাখিয়ে রাখার পরে তারপরে আমরা চলে যাব যে আচার বানাবো সেই পদ্ধতিতে। এখানে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশি পরিমাণ নিতে হবে, 4 চামচ মতো এখানে সর্ষের তেল ব্যবহার করা হয়েছে। নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা কিছুটা ভেঙে দিয়েছি, কিছুটা শুকনো লঙ্কা গোটা দিয়েছি। এই আচারটাতে বেশি ঝাল হলে কিন্তু আবার ভালো লাগবে না। দিয়ে দিয়েছি 5 ফোড়ন। 5 ফোড়ন দিয়েছি এখানে 2 চামচ মতো 5 ফোড়ন দিয়ে এটাকে ভালো করে একটু নাড়তে থাকবো। তোমরা দেখতেই পাবে যে শুকনো লঙ্কার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এইভাবেই কিন্তু প্রথমে কালারটা চেঞ্জ হয়ে গেলে তারপরেই কিন্তু আমরা আমটা দেব। শুকনো লঙ্কার কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে, যখন মশলা থেকে খুব ভালো গন্ধ বেরোবে, এর মধ্যে আমরা দিয়ে দেবো হিং। এই আচারটাতে আমরা হিং দেব, তাতে এই আচারটার টেস্টটা একদম অন্যরকম হবে। দেওয়ার পরে এটাকে খুব ভালো করে আমরা নাড়িয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছ কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে, শুকনো লঙ্কার কালারটা। যখনই এরকম চেঞ্জ হয়ে যাবে তারপরে আমরা আমগুলো যেগুলো মাখানো ছিল নুন আর হলুদ দিয়ে, সেগুলো দিয়ে দেব। সমস্ত আমগুলো আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব আমগুলোকে দিয়ে দেওয়ার পরে আমরা এটাকে ভালোভাবে নাড়তে থাকবো, কারণ এই তেলটার সাথে ভালোভাবে আমগুলোকে একটু মিশিয়ে দিতে হবে, যাতে আমগুলোর কালারটা একটু চেঞ্জ হয়ে যায়। তখন কিন্তু এর ফ্লেভারটা বা এর টেস্টটা অনেক সুন্দর আসবে। এইভাবে এটাকে ভালো করে নাড়াতে থাকতে হবে। আর যারা যারা এই ভিডিওটা দেখছো, কে কোথা থেকে দেখছো, তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর তার সাথে কিন্তু জানিও তোমাদের নামটা, তাহলে তোমাদেরকে আমি পরের ভিডিওতে অসংখ্য ধন্যবাদ নিশ্চয়ই জানাতে পারবো যে তোমরা এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখছো। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা সাবস্ক্রাইব করে নাও। আমরা আমটাকে কিন্তু ভালোভাবে মাখিয়ে নিয়েছি, এরপরে দিয়েছি লঙ্কার গুঁড়ো।
লঙ্কার গুঁড়োটা এখানে তোমরা বুঝে দেবে, যাতে যে একটু যদি ঝালটা কম খাও তাহলে ঝালটা কিন্তু সেই রকম কম, সেইটা বুঝে দেবে। আমরা এখানে লঙ্কার গুঁড়ো দিয়েছি খুব অল্প পরিমাণে, দেওয়ার পরে এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে এটাকে এইভাবে আমরা একটু নাড়িয়ে দিচ্ছি, কন্টিনিউ এটাকে এইভাবে আমরা নাড়তে থাকবো। আর নাড়ানোর পরে এটাকে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেবো, একদম লো আছে। আমরা ঢাকা দিয়ে এটা একদম লো আঁচে বসিয়ে রাখবো, যাতে কোনো রকম তলায় পুড়েও না যায়, আর আমটা যাতে খুব ভালোভাবে এই মশলাটার সাথে রেডি হয়। ঠিক দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু আমরা 10 মিনিটের মতো ঢাকা দিয়ে লো আঁচে রেখে দিয়েছিলাম। আমটা কিন্তু তলা থেকে একদমই পুড়ে যায়নি, খুব ভালোভাবে এটাকে দেখতেই পাচ্ছ একটু হালকা এখানে আমটা সেদ্ধ হয়ে এসছে। আমরা এটাকে এইভাবে নাড়াতে থাকবো। এই রেসিপিটাতে একটু আমটা কিন্তু ভালো করে এইভাবে প্রত্যেকবার উল্টে পাল্টে একটু নাড়াতে হবে, তাতে এর টেস্টটা ভালো আসে। আমটা এইভাবে আমরা ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। ঢাকাটা খোলার পরে, ঢাকাটা খুলে এইভাবে নাড়িয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা গুড়। এখানে আমরা আখের গুড় ব্যবহার করছি। 2 কেজি আম নিয়েছিলাম, তার জন্য এর মধ্যে আমরা ব্যবহার করেছি 1 কেজি আখের গুড়। আখের গুড়টা এখানে আমরা ব্যবহার করেছি। আখের গুড় দিয়ে যদি আচারটা বানানো যায় তাহলে এই আচারের টেস্ট কিন্তু অনেকটা ভালো হয়। গুড় দিয়ে কিন্তু তোমরা অনেক সময় খেয়েছো, কিন্তু এইভাবে একবার ট্রাই করো। এই আচারের রেসিপিটা সম্পূর্ণ আলাদা আর খুব সুন্দর খেতে এই আচারটা। এইভাবে আমরা এটাকে ভালো করে গুড়টাকে দেওয়ার পরে ভালো করে মিশিয়ে দেব। আর মিশিয়ে দেওয়ার পরে এটাকে এইভাবে নাড়তে থাকবো। দেখতেই পাচ্ছ এইভাবে একটু ভালো করে সমস্ত আমগুলোর সাথে গুড়টাকে মিশে গেছে, আর খুব ভালো করে এটাকে আমরা নাড়তে থাকবো। যখনই এটা তোমরা নাড়বে তখন গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে দিয়ে তারপরেই কিন্তু এই আচারটা রেডি করবে। এখন গুড়টা যেহেতু অনেকটা ঘন আছে, তাই এটাকে লো টু মিডিয়ামে দেবো। আর কিছুক্ষণ পরে গুড়টা যখন আরও কমে যাবে তখন কিন্তু তোমরা এটাকে একদম লোতে দিয়ে দেবে, তা না হলে তলায় লেগে যেতে পারে। এইভাবে আমরা আচারটাকে আরও কিছুক্ষণ একদম লো আছে ঢাকা দিয়ে ভালোভাবে হতে দেব। দেখতেই পাচ্ছ ঢাকাটা খুলে আমরা আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি। এইভাবে অনবরত এটা নাড়তে হবে, আর একটু পরপর অন্তর অন্তর এটাকে ভালো করে নাড়িয়ে দিতে হবে, তাহলে তলায় লেগে যাবে না, আচারটা অনেক সুন্দর হবে। এইভাবে আমরা এটাকে ভালো করে নাড়িয়ে দিচ্ছি। আর ভালো করে মিশিয়ে দেওয়ার পরে আমরা আবারও কিছুক্ষণের জন্য একটু অপেক্ষা করব, যাতে খুব ভালোভাবে আচারটা রেডি হয়ে যায়। 5 মিনিট পরে আমরা একটা বড় পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। আর নামিয়ে নেওয়ার পরে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো আচারটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে। আর এটা গুড় দিয়ে করলে যতটা সুন্দর হয়, চিনি দিয়ে কিন্তু এটা ততটা এই আচারটা খেতে ভালো লাগবে না। চিনি দিয়ে তোমরা চাইলে করতে পারো, কিন্তু এটা গুড়েতেই এই আচারটার টেস্টটা অনেক সুন্দর আসে। আর হিং দিয়ে এইভাবে কে কে আচার বানিয়েছো আগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। এরপরে আমরা একটা পাত্রের মধ্যে নিয়ে আচারটাকে নিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর হয়েছে আচারটা, আর খেতেও কিন্তু অসাধারণ। তোমরা সারা বছরই এটা একটা কাঁচের জারে রেখে দিয়ে তোমরা সারা বছর রেখে এটা খেতে পারো। আর মাঝে মধ্যে চাইলে এটা হালকা রোদ্দুরে দিয়ে তোমরা এটাকে রেখে দিতে পারো, তাতে আচার খুব ভালো থাকে। আর অনেক দিন কিন্তু এই আচার অনেক বছর পর্যন্ত থেকে যায়। তো তোমরা এইভাবে অতি অবশ্যই কাঁচা আম থাকতে থাকতে বাড়িতে একবার ট্রাই করো, আর কমেন্টের মাধ্যমে জানাও যে কেমন লাগলো। আমার বাড়ির সবাই কিন্তু এই আচারটা খেতে খুবই পছন্দ করে। তোমরা কে কে এই আচারটা খেতে পছন্দ করো বা আগে খেয়েছো কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করে দিও। আর এইভাবে কিন্তু আচার বানিয়ে দেখো, খেতে অসাধারণ হয়। হয়ে গেল দুর্দান্ত স্বাদে আজকে এই কাঁচা আম দিয়ে সুন্দর আচারের রেসিপিটা। বাড়িতে অবশ্যই ট্রাই করো। ছোটবেলায় কিন্তু এরকম আচার আমরা খেতে অনেকেই পছন্দ করি, কিন্তু সময় না ওঠার কারণে এইরকম আচার আমাদের আর এখন খাওয়া হয় না। কিন্তু বাড়িতে এইরকম সহজ পদ্ধতিতে তোমরা যদি বানিয়ে নিতে পারো তাহলে কিন্তু এটা সারা বছরই থেকে যাবে। তাই অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, আর কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না যে কেমন লাগলো আজকের এই রেসিপিটা। ভালো লাগলে লাইক করে দিও। যারা নতুন বন্ধু আছো এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।